আসসালামু আলাইকুম। আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার সৌদি আরব যাওয়ার জার্নিটা কিভাবে হয়েছিল। হঠাৎ একদিন আমার খুব ইচ্ছে করছিল আমি উমরা করতে যাব। এটা আমি আমার আম্মুকে জানাই যে আম্মু আমি উমরা করতে যাব। তো আমার আম্মু না এটা শুনে খুবই খুশি হন। তারপর আমাকে বলে যে ঠিক আছে তাহলে তুমি ভিসার জন্য অ্যাপ্লাই করো, দেখো ভিসা পাও কিনা। তারপরে আমি ভিসার জন্য অ্যাপ্লাই করি। আলহামদুলিল্লাহ আমি ভিসা যখন পাই, আমাকে জানাই যে আম্মু আমি ভিসা পাই, তা আম্মু আমাকে টিকিট কাটার ব্যবস্থা করে দিল। তো টিকিট কেটে তা আমি চলে যাচ্ছিলাম তখন সৌদি আরবের উদ্দেশ্যে। বাসায় অনেক কান্নাকাটি হচ্ছিল, মানে আমি প্রথম দেশের বাহিরে একা একা, তাও একা একা উমরা করবো সবাইকে রেখে। তো তারপর আল্লাহ হয়তো আমার ইয়েটা কবুল করতেছিল। আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম। আমি শুধু আল্লাহকে তখন একটা সময় ধরে ডাকতেছিলাম যে আল্লাহ যা কিছু হয়ে যাক, কিন্তু তোমার ঘরটা আমাকে দেখায়ও। তোমার ঘরটা দেখানোর পর আমার যা হয়ে যাক আমার কোনো দুঃখ থাকবে না, কিন্তু আল্লাহ একটা নজর আমি তোমার ঘরটা দেখতে চাই। আল্লাহ তোমার কাছে মাফ চাওয়ার আমাকে একটু সুযোগ করে দিও। মুহূর্তের জন্য আমি আল্লাহকে স্মরণ করা বাদ দিচ্ছিলাম না। আমি সবসময় আল্লাহকে স্মরণ করতেছিলাম। ওই মুহূর্তে আমার পাশে কেউ ছিল না, শুধু আমি একা ছিলাম। আর আমি আসলে কাউকে চিনতামও না। তারপরে আমি আয়সা মসজিদে আসি। আয়সা মসজিদে এসে এখানে নিয়ত করে আমি হারাম শরীফের উদ্দেশ্যে যখন রওনা দিয়ে দেই, মানে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই, আমি জাস্ট হারাম শরীফের সামনে এসে আমি জাস্ট আমার তখন পুরা শরীরের লোম দাঁড়ায় গেছিলো। আমি একদম কাবার নিকটে, আমি আল্লাহর ঘরের নিকটে তখন আমি ঢুকতেছিলাম। এখানে না যখন আমার সামনে না আল্লাহর কি লাভ, আমি জাস্ট তখন একটা মুহূর্তের জন্য আমি পুরা কান্না করতেছিলাম হাউমাউ করে যে আল্লাহ আমি আসছি, আল্লাহ তুমি আমাকে আনছো। আমি তখনও বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমি আসছি। এখানে অনেক মানুষ ছিল যারা আমাকে জড়ায় ধরছে, সান্ত্বনা দিতেছিল যে তুমি আসছো, তুমি আল্লাহর কাছে মাফ চাইতে পারবা, কোনো সমস্যা নাই। তারপরে আমি এখানে অফ করতেছি, আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমাকে নিচ্ছে। এই জিনিসটাই আমি বিশ্বাস করে উঠতে পারতেছিলাম না যে আমি চাইতে পারছি। আমি এত পাপী বান্দা, আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ কবুল করছে। আমি যাইতে পারছি, এটাই আমার জন্য অনেক। আমি তখন বাসার সবাইকে জানাইতেছিলাম। তারপরে আমার মধ্যে কোনো ক্লান্তি ছিল না। আমি 2 রাত ঘুমাই নাই। কোন রহমতের বৃষ্টি পড়তেছিল, সবাই বলতেছে এটা রহমতের বৃষ্টি। আমার কাছে অনেক ভালো লাগতেছিল, কিন্তু আমি অনেক অসুস্থ থাকার কারণে ভিজতে পারি নাই। তারপরে সকালে ঘুম থেকে উঠে চলে যাই কুবা মসজিদে। আর সকালের দৃশ্যটা খুবই সুন্দর ছিল। আর সকালে একটু মক্কায় ভিড় বেশিই থাকে। মসজিদের কোবায় আসলাম 2 রাকাত নামাজ পড়ার জন্য। তো এখানে নাকি 2 রাকাত নামাজ পড়লে বড় হজের সওয়াব পাওয়া যায়। তো ওই লোভে লোভে চলে আসি। তো মসজিদে নামাজ পড়া শেষ, মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। আসলে এত সুন্দর একটা দৃশ্য আল্লাহ আমাকে দেখাবে আমি কখনো কল্পনাও করিনি। আল্লাহর কাছে অশেষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি, আমি অনেক ভাগ্যবান। তারপরে আমরা পাহাড়ে চলে আসি, জিন পাহাড় দেখে তারপরে আমরা চলে যাই মদিনায়। মদিনা থেকে বেলাল মসজিদে যে আবার গোসল করি, গোসল করে ওইখানে নামাজ পড়ে তারপরে মদিনায় আসি। ও আল্লাহর এই কি সুন্দর, আল্লাহ কি সুন্দর, এত সুন্দর, এত শান্তির জায়গা। এই যে আমি সবুজ গম্বুজটা দেখে আমি তখন অঝরে কাঁদতেছিলাম। আমি জানি না আমার এই চোখের পানি কোত্থেকে আসছিল। তারপরে মসজিদে নবমীতে চলে যাই। মসজিদে নবমীতে যে আমি আবার নামাজ পড়ি, অনেক কান্না করি, ফ্যামিলির সবাইকে দেখায়, ওটা কান্না করে। আমি তখন বুঝাইতে পারতেছিলাম না, এর মধ্যে নবীর রওজা শরীফ দেখছি। ও আল্লাহ, আমার নবী এখানে শুয়ে আছে। ও সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। তো এখান থেকে তারপর পাহাড়ে চলে যাই। পাহাড় দেখতেছিলাম, হাজার হাজার মানুষের ভিড়। আর কত সৌভাগ্য হলে নবীর রওজা শরীফ দেখি। এটা নবীর ঘর, যেখানে এটা মিউজিয়াম করে দিছে সৌদি সরকাররা। তারপরে নবীর ঘর দেখে চলে যাই আমরা জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে কি শান্তির জায়গা, ওরে আল্লাহ। এখানে হাজার হাজার কবুতর, এই কবুতরদেরকে খাবার দিলে নাকি সোয়াব হয়, আমিও দিয়েছিলাম। এত সুন্দর, এত সুন্দর, ও মা রে, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তারপরে চলে যায় পাহাড়ে। এই পাহাড়ে আমার নবী আশ্রয় নিয়েছিলেন। কি সুন্দর, হাজার হাজার মানুষের ভিড় এখানে। তারপরে এটা বুড়ি কাটা দিয়ে রাখতেন আমার নবীর পথে, সেই বুড়ির ঘর। দেখার মতো যতগুলা জায়গা ছিল সব জায়গাগুলো নিজ চোখে দেখে ঘুরে তারপরে চলে যাই একটা পার্কে। এখানে বসে কিছুটা সময় কাটানোর পর চলে যাই আমাদের তো হোটেলে যাওয়ার পথে আমাদের এই নজরে পড়ে এই দোকানটা থেকে একটা আইসক্রিম কিনি। কেনার পর এই পর্যন্তই আমার সৌদি আরবের জার্নি। ছোট করে বললাম, তো অনেক সুন্দর, মাশাআল্লাহ।